মধ্যপ্রাচ্যের সংঘাত আর আমেরিকার দাদাগিরির মাঝে এবার বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় হিসাব নিকাশ পাল্টে যেতে চলেছে। কিছুদিন আগেই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান মিলে গঠন করেছিল ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যাকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। এতদিন যা কল্পনাও করা যায়নি, ঠিক সেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটতে যাচ্ছে। খোদ ইরান দাবি করেছে এই শক্তিশালী নিরাপত্তা জোটে যোগ দেওয়ার জন্য নাকি আমন্ত্রণ পেয়েছে তারা, আর এই প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে ইরানি কর্তৃপক্ষ। এ খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে, তবে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে শেষ হতে চলেছে? ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহেদি রহিমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে তেহরান অফিসিয়াল আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি তারা খুব গুরুত্বের সাথে ভেবে দেখছে। রহিমি স্পষ্ট বলেন, এটি ইরানের জন্য এক বিশাল নৈতিক জয়, কারণ দীর্ঘদিন ধরে ইরান বলে আসছিল যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তির ওপর ছেড়ে না দিয়ে নিজেদেরই একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলা উচিত। তার মতে আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক কোনো কৌশলই শেষ পর্যন্ত টিকে থাকবে না। গত 7 আগস্ট সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কায় বসে এই ঐতিহাসিক চুক্তিতে সই করেন। ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 এর মতো এই চুক্তির প্রধান শর্ত হল, চুক্তিবদ্ধ 3 দেশের যে কোনো একটি দেশে সশস্ত্র আক্রমণ হলে তা বাকি 2 দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সবাই মিলে তা প্রতিরোধ করবে। এই 3 দেশই স্বীকার করেছে আমেরিকার নিরাপত্তার ওপর শতভাগ ভরসা রাখা যায় না, তাই তারা একটি নিজস্ব শক্ত ঘাঁটি তৈরি করতে চায়, যেখানে পাকিস্তান নিজেদের অবস্থান বিস্তৃত করতে ইরানকে যুক্ত করার পক্ষে সওয়াল করছিল। যদিও এখনো পর্যন্ত সৌদি, পাকিস্তান বা তুরস্কের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইরানি হামলায় আমেরিকান সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই রিয়াদ ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো আমেরিকার সামরিক শক্তির কার্যকারিতা নিয়ে শঙ্কায় রয়েছে। যদি সত্যি ইরান এই জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক আধিপত্য চিরতরে মুছে যাবে। আমেরিকা ও ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে এই বিশাল ইসলামিক প্রতিরক্ষা বলয় যে বিশ্ব রাজনীতির ক্ষমতার মোড় ঘুরিয়ে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।